আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা আবারও উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের অনুষ্ঠান প্রশ্ন জিজ্ঞাসা। আপনাদের সামনে এই অনুষ্ঠানটি নিয়ে আবারও উপস্থিত হয়েছি, যে অনুষ্ঠানটির মধ্যে আমরা অসংখ্য বিষয় নিয়ে, সেই বিষয়ের মধ্যে অসংখ্য প্রশ্ন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হই, যেখানে অসংখ্য জ্ঞানমূলক কথা থাকে এবং আমাদের জীবনের মধ্যে সেগুলো কিভাবে সাজাবো সে বিষয়ে বলা হয়ে থাকে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা আবারও উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান প্রশ্ন জিজ্ঞাসা এই অনুষ্ঠানটি নিয়ে। বরাবরের মতনই আজকেও আমরা এই অনুষ্ঠানের মধ্যে একটি বিষয় নেব, যে বিষয়ের মধ্যে থাকবে অসংখ্য জ্ঞানমূলক প্রশ্ন এবং তত্ত্ব, এবং সেগুলোর মধ্যে হতে আমাদের জীবনে কোন কাজগুলো, কোন বিষয়টি আমাদের জীবনে আমরা সেটি বাস্তবায়ন করব, সেই বিষয়েও আমরা শুনব। আজকেও আমরা অনুষ্ঠানে একটি বিষয় নিয়েছি, যে বিষয়ের মধ্যে আমরা আমাদের জ্ঞানকেও বৃদ্ধি করতে পারবো। তাহলে আপনারাও বসে পড়ুন এবং শুনতে থাকুন মাদানী চ্যানেলের এই অনুষ্ঠান প্রশ্ন। হাদিসে মুবারকার মধ্যে দুরুদে পাকের অসংখ্য অগণিত দুরুদে পাকের ফজিলত বয়ান করা হয়েছে। আসুন সেখান থেকে একটি হাদিস মুবারকা আমরা শ্রবণ করে নিই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের দিন আমার সাথে সবথেকে নিকটতম ব্যক্তি সেই হবে যে দুনিয়াতে আমার ওপর বেশি পরিমাণে দুরুদে পাক পাঠ করেছে। সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, হাদিসটি যদিও ছোট, কিন্তু এটা থেকে আমরা একটু চিন্তা করি, পর্যবেক্ষণ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কি, যে কিয়ামতের ময়দানের মধ্যে সবচেয়ে নিকটতম ব্যক্তি সেই হবে যে আমার প্রতি অধিক হারে দুরুদে পাক পাঠ করে। তাহলে যে ব্যক্তি অধিক হারে দুরূদ শরীফ পাঠ করলো এবং কিয়ামতের দিন আল্লাহর রাসূলের সাথে থাকলো, তার কিসের চিন্তা? আমরা শুনেছি যে কিয়ামতের ময়দানে আরশের ছায়া ব্যতীত কোনো ছায়াই থাকবে না। যে ব্যক্তি আরশের ছায়া ছাড়া থাকবে, সে অনেক পেরেশানির মধ্যে, অনেক মুসিবত দুঃখের মধ্যে থাকবে। কেননা সে ব্যক্তির ওপর অবশ্যই কোনো না কোনো আযাব থাকতে পারে, তার গুনাহের কারণে, তার কোনো কর্মের কারণে সে তার গুনাহের ফল ভোগ করতে গিয়ে। হাদিস মুবারকার মধ্যে রয়েছে, কখনো কিয়ামতের ময়দানে কোনো ব্যক্তি হাঁটু পর্যন্ত থাকবে, কারো টাকনু পর্যন্ত থাকবে, কারোর গলা, কেউ নিজের ঘামের মধ্যে সাঁতার দিতে থাকবে। তখনকার অবস্থা বলা হচ্ছে, মাঠ হবে তামার মাঠ, সেটা অতি উত্তপ্ত গরম থাকবে এবং সূর্য আমাদের মাথার একদম নিকটময় থাকবে। আর আরশের ছায়ার নিচে যারা থাকবে, তারা সেই সমস্ত বিষয় থেকে দূরে থাকবে, পেরেশানি, দুঃখ এবং কষ্ট থেকে। তো আরশের নিচে কারা থাকবে? সর্বপ্রথম সেই সৌভাগ্যবান ব্যক্তিরাই হচ্ছেন নবী করিম রউফুর রহিম আম্বিয়া কেরামরা, এবং সমস্ত আম্বিয়া কেরামের সর্দার আমাদের নবী মক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে ওই গুনাহগার, ওই সৌভাগ্যবান ব্যক্তিও থাকবে যে দুনিয়াতে রাসূলের প্রতি অধিক হারে দুরুদে পাক পাঠ করবে। তাহলে কেন না আমরা বসে আছি, কেন না আমরা অযথা সময় নষ্ট করি? আজকের হাদিস থেকে আমরা নিজের মধ্যে এই মন মানসিকতা তৈরি করে নিই যে আমিও অধিক হারে দুরুদে পাক পাঠ করব। তাহলে কিয়ামতের ভয়াবহতা থেকে আমি নিরাপদে থাকব। কেননা আমি তো থাকবো আমার আকা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা আজকে এই অনুষ্ঠানের মধ্যে যে বিষয়টি নিয়েছি সেটি হচ্ছে হাজারে আসওয়াদ সম্পর্কিত করা প্রশ্নসমূহ। জি হ্যাঁ, হাজারে আসওয়াদ, যে জান্নাতি পাথর রয়েছে, যেটি কাবাতুল্লাহ শরীফের কোণার মধ্যে রাখা রয়েছে, সেই জান্নাতি পাথর সম্পর্কিত হাদিসে মুবারকার মধ্যে যে প্রশ্নগুলো করা হয়েছে, সেই হাজারে আসওয়াদ সম্পর্কিত আজকে আমরা শ্রবণ করব। হযরত সাইয়্যিদুনা হুমায়দ বিন আবি
সাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি ইবনে হিশামকে বাইতুল্লাহ শরীফের তাওয়াফরত অবস্থায় হজরত সাইয়্যিদুনা আতা বিন আবি রবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রুকনে ইয়ামানি এর ব্যাপারে প্রশ্ন করতে শুনেছি। প্রিয় ইসলামী ভাইরা, রুকনে ইয়ামানি হচ্ছে এটি ইয়ামানের দিকে পূর্বে কোনায় অবস্থিত, অর্থাৎ কাবাতুল্লাহর 4টি কোনা রয়েছে। একটি হচ্ছে রুকনে ইয়ামানি, যেটি ইয়ামান দেশের দিকে অবস্থিত। তো আতা ইবনে আবি রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রুকনে ইয়ামিনের ব্যাপারে প্রশ্ন করতে শুনেছি। তো হযরত আতা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে এই হাদিস বয়ান করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওই রুকনে ইয়ামানে 70,000 ফেরেশতা, সেখানে 70,000 ফেরেশতা নিয়োজিত আছে। যখন কোনো ব্যক্তি এই দোয়াটি সে রুকনে ইয়ামানির মধ্যে পড়ে, তখন সেই 70,000 ফেরেশতার দল আমিন বলেন। সে দোয়াটি কি? হাদিস মুবারকার মধ্যে সেই দোয়াটি রয়েছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এর অর্থ হচ্ছে, হে আল্লাহ পাক, আমি আপনার কাছে দুনিয়া ও আখিরাতের ক্ষমা প্রত্যাশী। দুনিয়ার মধ্যে কল্যাণ দাও এবং আমাদেরকে আখিরাতেরও কল্যাণ দাও, আর আমাদেরকে দুজুগের আযাব থেকে রক্ষা করো। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, সৌভাগ্যবান ওই ব্যক্তি যিনারা সে রুকনে ইয়ামানের পাশে যায়, যারা কাবাতুল্লাহ শরীফে হজ করতে যায়, যারা আমাদেরও যদি সৌভাগ্য অর্জন হয়ে থাকে যখন আমরা সেই রুকনে ইয়ামানের পাশে যাব, তখন সেই কোনায় অবস্থান করে আমরা এই দোয়াটি পাঠ করে নিব। তাহলে সেই দোয়াটি অবশ্যই কবুল হয়ে যাবে, যে দোয়ার মধ্যে 70,000 মাসুম ফেরেশতারা আমিন বলবে। অবশ্যই সেই দোয়াটি কবুলকৃত। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যখন হযরতে সাইয়্যিদুনা আতা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওয়াফ করে হাজারে আসওয়াদের দিকে পৌঁছলেন, তখন ইবনে হিশাম আরজ করল, হে আবু মুহাম্মদ, তোমায় এই হাজারে আসওয়াদের ব্যাপারে কোনো রেওয়ায়েত কি পৌঁছেছে? হযরত সাইয়্যিদুনা আতা বিন আবি রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, হযরত সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি হাজারে আসওয়াদ পাথরকে ধরল, সে যেন মূলত রহমান আজ্জা ওয়া জালের কুদরতি হাত মুবারককে ধরল। অতঃপর ইবনে হিশাম বললেন, হে আবু মুহাম্মদ, তাওয়াফের ব্যাপারে আপনার কাছে কোনো রেওয়ায়েত কি পৌঁছেছে? তখন আতা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমাকে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি বলতে শুনেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে 7 বার বাইতুল্লাহ তাওয়াফ করে, যে ব্যক্তি বাইতুল্লাহ শরীফকে 7 বার তাওয়াফ করে, অতঃপর সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা পড়ে নে, আর এটা ব্যতীত কোনো কথা না বলে, তো তার 10টি গুনাহকে আল্লাহ তাবারaka ওয়া তাআলা মিটিয়ে দেয়, তার 10টি নেকিকে আল্লাহ তাবারaka ওয়া তাআলা বৃদ্ধি করে দেয় এবং তার 10টি পদমর্যাদা আল্লাহ তাবারaka ওয়া তাআলা বৃদ্ধি করে দেন। আর যে ব্যক্তি তাওয়াফ অবস্থায় এই কথাগুলো বলবে, তো সেই মূলত তার পাকে রহমতে ইলাহির মধ্যে ডুবিয়ে দিল। যেমনিভাবে পানিতে নামলে সর্বপ্রথম যেভাবে পা আগে ডুবে যায়, যে ব্যক্তি তাওয়াফরত অবস্থায় এই বাক্যগুলো বলে, সে যেন রহমতে ইলাহির বারগাহে তার পাকে ডুবিয়ে দিল। হযরত সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাবাতুল্লাহ শরীফের সাথে হেলান দিয়ে বলতে শুনেছি, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাবাতুল্লাহ শরীফে হেলান দিয়ে বলতে শুনেছি যে রুকনে আসওয়াদ ও মাকামে ইব্রাহিম আলাইহিস সালাম জান্নাতের ইয়াকুত পাথরের মধ্য হতে আল্লাহ তাবারaka ওয়া তাআলা সেটির নূরকে কম করে দিয়েছেন,
যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি এই দুই পাথরের নূরকে যদি কমিয়ে না দিত, তাহলে সেই পাথরের এমন নূর ছিল যে পূর্ব পশ্চিমকে আলোকিত করে দিত। আদরণীয় চ্যানেলের দর্শক শ্রোতা, রুকনে আসওয়াদ ওই স্থানটি বলা হয় যে স্থানের মধ্যে হাজারে আসওয়াদ পাথরটি অবস্থান করছে। অপর হাদিসে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, অপর হাদিসের মধ্যে রয়েছে নিঃসন্দেহে রুকনে আসওয়াদ এবং মাকামে ইব্রাহিম যে স্থানে যে পাথরে দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাম কাবাতুল্লাহ শরীফ নির্মাণ করেছেন, যে পাথরটি লিফটের কাজ দিয়েছিল, সে পাথরটি এবং হাজারে আসওয়াদ এই দুটি পাথর আল্লাহ তাবারক ওয়া তাআলার জান্নাতে যে ইয়াকুত পাথর রয়েছে সেই পাথরের মধ্যে হতে দুটি পাথর। তো মাকাম ইব্রাহিম জান্নাতের ইয়াকুতের সমূহের মধ্য হতে ইয়াকুত পাথর, যদি সেগুলো নিজের ভিতর মানুষের গুনাহগুলো চুষে না নিত, তাহলে সেগুলোর নূর এমন হতো, সেগুলোর আলো এমন হতো যে পুরো পৃথিবীকে আলোকিত করে দিত, পূর্ব পশ্চিমকে আলোকিত করে দিত। অপর হাদিসে রয়েছে নিঃসন্দেহে রুকনে আসওয়াদ ও মাকামে ইব্রাহিম জান্নাতের ইয়াকুত পাথরের মধ্যে হতে দুটি ইয়াকুত পাথর, যদি সে পাথরগুলো মানুষের গুনাহগুলো যদি চুষে না নিত, তাহলে সেই পাথরের আলোতে নূরে পূর্ব ও পশ্চিম এর প্রত্যেকটি বস্তু আলোকিত হয়ে যেত। আর যে অসুস্থ অথবা মুসিবতগ্রস্ত ব্যক্তি সে পাথরগুলোকে স্পর্শ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার মুসিবতকে দূর করে দিবে, এবং যে অসুস্থ ব্যক্তি সে পাথরকে স্পর্শ করবে সে সাথে সাথে সে শিফা পেয়ে যাবে। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা আরেকটি হাদিস শ্রবণ করে নিই যে হযরত সাইয়্যিদুনা আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন রহমাতুল্লিল আলামিন শাফিউল মুজনাবিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরিফ নিয়ে আসলেন এবং তিনার অবস্থা এমন ছিল যে চেহারা মুবারকের মধ্যে আনন্দে খুশির যে একটি আসর থাকে সেটি প্রকাশ পাচ্ছিলেন। জিবরাইল আমিন তখন আল্লাহর রসুলকে কি প্রশ্ন করলো, হে আল্লাহর রসুল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাশরিফ নিয়ে আসলেন এবং তিনার অবস্থা এমন ছিল যে চেহারার মধ্যে খুশি আনন্দের আসর প্রকাশ পাচ্ছিল। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের উদ্দেশ্য বললেন যে হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি এই কথার উপর খুশি নন, এই কথার উপরে রাজি নন যে আপনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কোনো উম্মত আপনার উপর দুরুদে পাক প্রেরণ করবে? তো তার উপর আপনি কি এই কথার উপর খুশি নন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে এমন একটি খুশি সংবাদ দিয়েছেন যে আপনার উম্মতের মধ্য হতে যদি কোনো উম্মত আপনার প্রতি একবার দুরুদে পাক পাঠ করবে, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা সে বান্দার প্রতি 10 বার রহমত প্রেরণ করবেন, 10 বার রহমত বর্ষণ করবেন। অতঃপর আল্লাহর রসুলকে জিবরিল আমিন বলছেন, হে আল্লাহর রসুল, আল্লাহ তাআলা এটাও বলেছেন যে আপনার কোনো উম্মত যদি আপনার প্রতি একবার সালাম প্রেরণ করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার প্রতি 10 বার সালাম প্রেরণ করবেন। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনারা দেখলেন তো আল্লাহ তাআলা আমাদের উপর খুব মেহেরবানি করেছেন যে আমরা যদি তার প্রিয় হাবিব তিনার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি একবার দুরুদে পাক পাঠ করি, তাহলে তিনি তিনার মাহবুবের উসিলায় দুরুদে পাক পাঠ করার কারণে আমাদের প্রতি 10 বার রহমত প্রেরণ করবেন। একবার সালাম যদি পাঠ করি, আমাদের প্রতি 10 বার সালাম প্রেরণ করবেন। যদি আল্লাহ তাআলা কোনো ব্যক্তির উপর একবার রহমত নাজিল করেন, তাহলে তার বেড়া পার হয়ে যাবে। আর যার উপর 10 বার করবেন, তাহলে তার কি অবস্থা হবে? চলুন সে সম্পর্কিত একটা ঘটনা শ্রবণ করি। হযরতে সাইয়্যিদুনা ইবনে শাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি তুমি পুরো জীবন ইবাদত ও রিয়াজতের মধ্যে কাটিয়ে দাও, আর যদি আল্লাহ আযজা ওয়া জাল তোমার উপর শুধুমাত্র একবার রহমত নাজিল করেন,
একবার দয়া করেন, তাহলে তোমার সারা জীবনের ইবাদতের তুলনায় সেই একবার রহমত বেড়ে যাবে। কেননা তুমি তোমার সামর্থ্য অনুযায়ী তুমি দুরুদে পাক পাঠ করেছ, দুরুদ প্রেরণ করেছ। আর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তিনার রুবুবিয়াতের তুলনায়, তিনার রুবুবিয়াতের অনুযায়ী তিনি তোমার প্রতি রহমত প্রেরণ করেন। এটা তো একবার রহমতের অবস্থা, তো একবার দুরুদে পাকের পরিবর্তে 10 বার রহমতের অবস্থা কি হবে? চিন্তা করুন। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরাও সেই রসুলে পাকের উপর অধিক হারে দুরুদে পাক পাঠ করব, তাহলে আল্লাহ তাআলা আমাদের প্রতি রহমত বর্ষণ করবেন, তিনার দয়া আমাদেরকে দান করবেন। হযরত সাইয়্যিদুনা উবাইদ বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার বাবাকে হযরত সাইয়্যিদুনা ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এটা বলতে শুনেছি যে, কি ব্যাপার, আমি তোমাকে শুধু রুকনে হাজারে আসওয়াদ এবং রুকনে ইয়ামান এই দুটি জায়গায় ইস্তেলাম করতে দেখি। ইস্তেলাম অর্থাৎ হাজারে আসওয়াদ পাথরকে চুমু দেওয়া, অথবা যদি চুমু দেওয়ার অবস্থা না থাকে, মানুষের ভিড় থাকে, তাহলে কোনো লাকড়ি বা হাত দ্বারা ইশারা করে সেটাকে চুম্বন করা। তো তিনি বলছেন, আমি তোমাকে রুকনে আসওয়াদ এবং রুকনে ইয়ামান এই দুটো জায়গায় ইস্তেলাম করতে দেখি। তো সাইয়্যিদুনা ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন, আমি এমনটা কেনই বা করব না। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইরশাদ করতে শুনেছি যে এই দুটি রুকুনকে ইস্তেলাম করে আল্লাহ তাবারকা ওয়া তাআলা তার জীবনের গুনাহগুলোকে মিটিয়ে দেয়। আর আমি এটাও শুনেছি যে ব্যক্তি গুনে গুনে 7 বার কাবাতুল্লাহ শরীফের তাওয়াফ করে এবং 2 রাকাত নামাজ পড়ে, তো এই কাজটি করা একটি গোলাম আজাদ করার বরাবর সওয়াব পাবে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যাদেরই হজ করার সৌভাগ্য অর্জন হয় তাদের জন্য কতই না ফজিলত ও বরকতের কথা হাদিসে পাকের মধ্যে তাদেরকে কেমন সৌভাগ্য, কেমন সুসংবাদ দান করা হচ্ছে। যারা রুকনে আসওয়াদ, রুকনে হাজারে আসওয়াদ এবং রুকনে ইয়ামানকে ইস্তেলাম করবে, তাওয়াফ করবে এবং 2 রাকাত নামাজ মাকাম ইব্রাহিমের সামনে আদায় করবে, বলা হচ্ছে এই কাজগুলো করা একটি গোলাম আজাদ করার বরাবর সওয়াব। আমরা গোলাম আজাদ করার কি সওয়াব রয়েছে সে সম্পর্কে আমরা শ্রবণ করে নিই। হাদিসে মুবারকার মধ্যে বর্ণিত রয়েছে, আন আবি হুরাইরাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মান আতাকা রাকাবাতান মুমিনাতান আতাকাল্লাহু বিকুল্লি ইরবাবা মিনহু মিনান নার। হাদিসে মুবারকার মধ্যে রয়েছে, যদি কোনো মুমিনের গর্দানকে আজাদ করে আল্লাহ তাআলা তার প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের বিনিময় তাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে। যদি কোনো মুমিনের গর্দানকে আজাদ করে, অর্থাৎ যদি কোনো মুমিন গোলাম অবস্থায় থাকে, তার গর্দানের মধ্যে গোলামিয়াতের শিকল পরানো থাকে, তাকে যদি কোনো ব্যক্তি আজাদ করে দেয়, কোনো ব্যক্তি যদি তার মালিককে টাকা দিয়ে আজাদ করে দেয়, অথবা মালিক যদি তার গোলামকে আজাদ করে দেয়, তাহলে তার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যেভাবে তার মালিক থেকে আজাদ হয়েছে, গোলামিয়াত থেকে আজাদ হয়েছে, আল্লাহ তাবারকা ওয়া তাআলা তারও প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে। আর সেই কাজটা যদিও এখন গোলামের প্রচলন বন্ধ হয়ে গিয়েছে, কিন্তু তার সওয়াব আমল বাকি রয়ে গিয়েছে। যদি কোনো ব্যক্তি রুকনে হাজারে আসওয়াদ, রুকনে ইয়ামান এবং কাবাতুল্লাহ শরীফের তাওয়াফ করে, মাকামে ইব্রাহিমের কাছে 2 রাকাত নামাজ পড়ে, আল্লাহ তাবারকা ওয়া তাআলা সেই গোলাম আজাদ করার সওয়াব তাকে দান করে দিবেন। আর এই সওয়াবের অর্থ এটাই যে আল্লাহ তাবারকা ওয়া তাআলা তার প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে। এবং তিনি বললেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এটাও শুনেছি যে তাওয়াফকারীর প্রত্যেকটি কদমের বদলায় তার জন্য 10টি নেকি লিখে দেওয়া হয় এবং তার 10টি গুনাহকে মিটিয়ে দেওয়া হয় এবং তার 10টি পদমর্যাদা বৃদ্ধি করে দেওয়া হয়। অপর এক রেওয়ায়াতের মধ্যে রয়েছে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, ওই 2টি
রুকুনকে স্পর্শ করা, অর্থাৎ রুকনি হাজারে আসওয়াদ, হাজারে পাথর এবং রুকনি আমান যে কাবা শরীফের একটি কোণা রয়েছে, এই দুটিকে যে স্পর্শ করলো সে যেন তার গুনাহের কাফফার আদায় করলো। আর এটাও শুনেছি বান্দার একটি কদম রাখা আর অপরটি উঠানোর উপর আল্লাহ আযজা ওয়া জাল একটি করে গুনাহ মিটিয়ে দেন এবং তার একটি নেকি লিখিয়ে দেন। অতঃপর আমি যখন এক কদম ফেললাম, অপর কদম উঠালাম, এই একটা ফালানো আর একটা উঠানোর, এই দুইটি উঠানোর পরিবর্তে আল্লাহ তাবারকা ওয়া তাআলা নেকি লিখতে থাকেন, গুনাহ মিটিয়ে দিতে থাকেন। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, অবশ্যই যাদের আমাদের উপর হজ ফরজ হয়েছে, আমাদের যাদের সামর্থ্য আছে, অবশ্যই হজ আদায় করা অনেক ফজিলত ও সওয়াব রয়েছে। যাদের উমরা করারও তৌফিক রয়েছে, আমরা উমরাও করে নিই। অপর এক হাদিসের মধ্যে রয়েছে হযরত সাইয়্যিদুনা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমিরুল মুমিনিন হযরত সাইয়্যিদুনা ওমরে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু হজের জন্য বের হয়ে গেলেন। যখন তিনি হাজারের আসওয়াদের সামনে গেলেন, তখন তিনি সে পাথরকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, ইন্নী আ'লামু আন্নাকা হাজারুন লা তাদররু ওয়া লা তানফাউ। নিশ্চয়ই আমি জানি তুমি একটি পাথর, তুমি না কোনো ফায়দা দিতে পারবে, তুমি না কোনো উপকার করতে পারবে, না কোনো তুমি ক্ষতি করতে পারবে। ইন্নী রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকুব্বিলাকা মা কুব্বিল, যে আমি দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে চুম্বন করেছে। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে চুম্বন না করতেন তাহলে আমি কখনোই তোমাকে চুম্বন করতাম না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন থেকে আসলেন এবং বললেন, ইয়া আমিরুল মুমিনিন ইন্নাহু ইয়াদুররু ফায়ানফাউ, নিশ্চয়ই এ পাথরটি উপকারও করতে পারে এবং ক্ষতিও করতে পারে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নী আশহাদু লা সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ইউতা ইয়াউমাল কিয়ামাতি বিল হাজারিল আসওয়াদ, যে আমি সাক্ষ্য দিচ্ছি, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি যে কিয়ামতের দিন এই হাজারে আসওয়াদকে আল্লাহ তাবারকা ওয়া তাআলা কথা বলার জিহ্বা দান করবেন। যখন তাকে কথা বলার জিহ্বা দান করবে, সে সাক্ষ্য দিবে ওই ব্যক্তির ব্যাপারে যে তাকে ইস্তিলাম করেছে তাওহীদের সাথে, ঈমানের সাথে, যে তাকে স্পর্শ চুম্বন করেছে অথবা ইশারা দিয়ে তাকে চুম্বন করেছে, তার ব্যাপারে এই হাজারে আসওয়াদ কিয়ামতের দিন সুপারিশ করবে। এবং বললেন, হ্যাঁ আমিরুল মুমিনিন, এটাই হচ্ছে সে উপকারও করতে পারবে এবং ক্ষতিও করতে পারবে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই হাদিস মুবারক থেকে আমরা শুনতে পেরেছি, যদি ঈমান মুমিনের হালাতে হাজারে আসওয়াদকে স্পর্শ করে চুম্বন করা যায়, চুম্বন করার যদি সে সময়ও না থাকে, স্পর্শ করার যদি দূর থেকে ইশারা করে যদি চুম্বন করা হয়, তাহলে ওই হাজারে আসওয়াদকে আল্লাহ তাবারকা ওয়া তাআলা কথা বলার জিহ্বা দান করবেন এবং সেই ব্যক্তি ব্যাপারেও সে পাথর সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। অপর হাদিসে রয়েছে হযরত সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের দিন রুকনে আসওয়াদকে জাবালে আবু কাইস থেকে বড় করে নিয়ে আসা হবে এবং তার দুটি মুখ আর দুটি ঠোঁট হবে। আমরা যদিও দেখি হাজারে আসওয়াদ ছোট পাথর, কিন্তু কিয়ামতের দিন সে ছোট আর ছোট থাকবে না, বরং আবু কাইস যে পাহাড় রয়েছে তার থেকেও বড় পাহাড় বানিয়ে তাকে নেওয়া হবে। অপর হাদিস মুবারকার মধ্যে রয়েছে সাইয়্যিদুনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর কসম, আল্লাহ তাআলা এই পাথরকে কিয়ামতের দিন তাকে দৃষ্টিসম্পন্ন চোখ ও কথা বলার জিহ্বা দান করবেন এবং সেই সাথে উঠানো হবে এবং সে তার ব্যাপারে সাক্ষ্য দিবে যে তাকে ইস্তিলাম চুম্বন করেছে অথবা স্পর্শ করেছে। উপর হাদিসে রয়েছে হাজারে আসওয়াদ যে উহুদ পাহাড়ের মতো বানিয়ে তাকে উঠানো হবে। তো এই হাদিস থেকে, এই অনুষ্ঠান থেকে আমরা শুনতে পারলাম হাজারে আসওয়াদের কি ফজিলত রয়েছে। হাজারে আসওয়াদকে চুম্বন করলে কিয়ামতের দিন তাকে সুপারিশ করবে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই যে বিষয়গুলো আমরা শুনতে পেরেছি, আমরা নিয়ত করে নেই আমরা মাদানী চ্যানেলের বাকি অনুষ্ঠানগুলো দেখতে থাকব এবং আমন্ত্রণ রইল মাদানী চ্যানেলের এই অনুষ্ঠানটিও দেখার জন্য এবং দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।